তিন বাপ বিটা লাগিয়ে গেছেন। বাড়ি ছিলাম আর কোন থেকে এটাকে আজকে ধরেছেন নাকি? এইটার মধ্যে কথা কন যে সিক্স মিডিয়া নাকি এখন একটা হ্যাঁ, ব্যাংকের সাথে ধরে দিয়ে ইউটিউবিং করে বেড়াচ্ছে না? অনুভূতি কি আফজাল ধান কাটার? অনুভূতি কি অনুভূতি? দারুণ কিরাম লাগতেছে? ভালো না? অনেক মজা না ধান কাটা? তোলা পড়বে হঠাৎ অনেকদিন পরে কাজ করতে আসলে একটু পড়ে। আজকে হ্যাঁ, সাইড বাই কিচেনের দিকে চলো কোন জায়গায়? আটা গার্ডেনটা হ্যাঁ, 1300 1300। তাহলে আমিও দিয়ে আসতে পারবো না? হ্যাঁ, আপনার 1300 দেবেন তো? দেবে না? 1000 টাকা দেবে না? 900 দেবেন 900 1000 টাকার কম হলে আমি যাবো না। 1300 টাকার কিসে নেই আর দান মনে আমি খালি কাটবো আর কিছু করতে পারবো না। দান মনে করে 1000 টাকা যখন নীতি মন কাটতি মন হবে কাটবো, না তো কাটতি মন না চাইলে বসে বসে জিরেব। হ্যাঁ, 1300 টাকা কিসে দান 1000 টাকা হলো ওইসব না 1000 টাকা মন? কে গতবার কত রে বিক্রি হয়েছিল? কতবার বাদ বাদ এবারে 1000 টাকা রে? সরকার রেট থাকতা এই যে এই আটে আজকে 36 টাকা কেজি আর 28 কত রে? 28 টাকা করে 1100 সর্বোচ্চ 1100 মনে করে ভালো দাম। সরকার কি তাহলে কৃষককে মানে মাইরে ফেলাবে? রে ধানের শিশি ভোট দিচ্ছে না সবাই, এই জন্য ধান সংসদে যায় সংসদে খালি আসছে খালি যে গল্প। পাগল উঠছে সংসদে খালি জুলাই জুলাই জুলাই। আরে না, সংসদে যাই আলো করতে আপনার সব ছাড়তো আর এই যে যাত্রা ফলা হতো না আগে গ্রামে, সে যাত্রা ফলা করে যায় সংসদে। একজন একজন কয়, একজন একটা কথা কয় আর একজন সেটা ভেটো দেয়, মানে সব নাটক চলে। কোনো দরকারি কোনো কথা না। দেখবেন যে সংসদ শেষ হয়ে গেলি যে সময় বিরতি দেয় না, একজন আরো যে যার বিরোধিতা করেছে সে তার সাথে আবার গল্প করতে যায়। তাহলে এটা অভিনয় করতেছে সংসদ দেখি এবার মানে ফলন ভালো হয়েছে এই জন্যই কি ধানের দাম কমাই দিয়েছে নাকি? ফলন কোয়ানে ভালো ভালো হয়েছে না? আরো অনেক অনেক জায়গায় ধান একটু খারাপ হয়েছে দেখছি, শুনছি। সরকার যে বালিন্দা শাহানা কি জানো কোন দেশে জানো ভুটান না নেপাল জানো? নেপালে মনে হয়। এই যে র্যাপ গান গাত ও তো সেই যে সে ওরে মেরে গণ অভ্যুত্থান করে তারপরে গিয়েছে। ওইরা মেরে হয়েছে কিন্তু ও তো ভালো। হুম বিচেলি কত রে এবার? বিচেলির রেট মনে হয় দিই না সরকার এখনো। হবে না পরে আস্তে আস্তে বাড়বে না বুঝছিস? পৃথিবীতে গণতন্ত্র যে জায়গায় আছে সেই জায়গায় আছে ঝামেলা আছে। হ্যাঁ, গণতন্ত্র মানেই হচ্ছে আপনার ওই মানে যারা নেতা তাকে পকেট গরম হবে, অ্যাকাউন্ট গরম হবে, নেতা সেলা ফেলা একটু খাইয়ে টাই বাঁচবে, সাধারণ জনগণের রং তামাশা দেখতে হবে। গণতন্ত্র এটা মুসলমান হিসেবে গণতন্ত্র ঠিক না। প্রতিটা মুসলমানেরই উচিত মানে আশা করা যে খেলাফতের মাধ্যমে দেশ চলবে। আমাকে গ্রামে মনে করো উদাহরণ দিচ্ছি, আমি মেম্বার হলো, মেম্বার ওরা সবাই ভোট দিয়ে বানালো, তো মেম্বারের ডাক থাকতে না তো আমার ভোট দিই নেই। হ্যাঁ, তাই তো যদি সবাই এমনি যে কোনো একজনটা মেম্বারে বানায় দেয় সবাই মিলে, হ্যাঁ তাহলে কেরফার রাগ থাকছে মেম্বারে, ওই জন্যই তো গণতন্ত্র। আরে গণতন্ত্রে আছে কি আপনার যে বুদ্ধিমান, রাজতন্ত্র তো ভালো না, রাজতন্ত্র নয়, খেলাফতের মাধ্যমে মানে এই যে তোর
যারা বা আমাদের একজন লেবার কিনে মানে কেউ কোনো বড়াই দিতে না জমি যদি রাজা ছেলে রাজা হয়। না আমার সব সরকারের আমি লিস্ট নিয়ে নিয়ে আমার করতে হবে ধর যে খেলাফতের মাধ্যমটা আছে কিরাম। গণতন্ত্র কি এটা উল্টোই ঘুরোই নাক দিয়ে হ্যাঁ। ঘুরে নিয়ে চলে যাবে জনগণের আসলে মেন গণতন্ত্র যে হলো জনগণের সে ভোট দেওয়ার সময় খালি ঠিক না গণতন্ত্র হচ্ছে ভোট দেওয়ার সময় খালি জনগণকে চাই, তাই ছাড়া জনগণের কথা ওর মতো চিন্তা করো না ওরা। ওরাও কালাম চাই জানে দোকানে শুনতে ঠিক না তারপরে ওরা তো ভোট দিলে জান্নাত হয়ে যাবে ভালো আসলে হাল মান সব করে গণতন্ত্র হলো হারাম কবে দরকার আছে হাল মান আর 3 গোপ দিলে মনে হয়ে যাবে না, না 2 গোপ, 3 গোপ লাগবে না। আছে কয়খানি আছে আর বাদ এনে আটকানি এইখান কাটার পরে আর কয়খানি আছে? 18 খানি। কানে হচ্ছে আটকানি এনে হচ্ছে আরো 17 কানি আর এই পাশে আরো 17 খানি আছে। ওই যে আটকানি ওই না কানি ও, আটকানি এই বাদে সাথে বাদে ওখান থেকে কোন রে? আপনার মা কলো যে এই ফেইটে আসছে, কলো যে এই কোনাতে আসে যাচ্ছি। দুধ ছেলে কোনটা দিদিও